ফাইল ডাকাতি, ল্যাপটপ ডাকাতি, আজকে নবতম সংযোজন, মোবাইল ফোন চুরি, এই নিকৃষ্টতম কাজ। কি নিকৃষ্ট মানে চোর, এত ভিখারি জানতাম না। চোরেদের এনার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনাদের পরিণতি খুব খারাপ। এই গ্যাং অফ ডাকাত, এই গ্যাং অফ চোর, গোটা রাজ্য জুড়ে আওয়াজ তুলুন, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা। আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোরেদের গ্যাংয়ের। ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই। ভবানীপুরেও হারাবো, আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো। যে আপনার পিসিমণি 1,08,000 ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন? উনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন? বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ করে। ইডির ফোনগুলো মনে হয় দামি ফোন, আইফোন নতুন যে বেরিয়েছে। অত দামি ফোন তো আমার নেই, আমার আইফোন আছে 60-70 হাজার টাকা দাম। মুখ্যমন্ত্রী যে ফোন ব্যবহার করেন অত দামি নেই, তো 2.5 লাখ টাকার ফোন। আমি দেখেছি ওনার হাতে ছিল, একটা না 3টে আছে জানি না। আপনার 2টো ঘড়ি দেখছে, এটা ঘড়ি না কি জানি না। ইডি তো তার পিটিশনে মারাত্মক অভিযোগ করেছে, তার 3 অফিসারের মৃত্যু পর্যন্ত হতে পারত। মমতা পুলিশ বন্দুক নিয়ে গেছিল, এ কোথাও তো তারা পিটিশনে বলেছে। রাজীব কুমার, মনোজ বার্মা, তারা যে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন, ফাইল ডাকাতি, ল্যাপটপ ডাকাতি, আজকে নবতম সংযোজন, মোবাইল ফোন চুরি, এই নিকৃষ্টতম কাজ। আর পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশকেই বলেছে সেদিনকার সিসিটিভি তো আর বদলানো যায় না, ফরেন্সিকে চলে যাবে, নয় সেদিনকার ঘটনা সিসিটিভি জমা দিতে হবে। দিলে সবাই চোখের সামনে দেখতে পারবেন, ওদের দেওয়ার ছবিতেই ওরা দেখতে পাবেন। আর যদি মুছে দেন সে সুযোগ আপনাদের আছে, ইরেজ করে দিতে পারেন, সেটাও আপনারা মুছেছেন, প্রমাণ হবে। অতএব আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোরেদের গ্যাংয়ের, যারা আজকে রেজিস্টার্ড চোর হিসেবে, ডাকাত হিসেবে। আজকে রাজীব কুমার রিটায়ার করবেন, রিটায়ার হয়তো করবেন, অন্য পোস্টে হয়তো দিয়ে দিবেন, কারণ এখানে তো কেউ রিটায়ার করে না। আলাপন ব্যানার্জিও রিটায়ার করেনি, হরিকৃষ্ণ দ্বিবেদীও রিটায়ার করেনি, চুপি চুপি ইনফরমেশন কমিশনের পোস্টে বসিয়ে দিয়ে গেছে। ডবল চাকরি বলেছিলেন তো 21-এর পর। আপনাদের পরিণতি খুব খারাপ। এই গ্যাং অফ ডাকাত, এই গ্যাং অফ চোর, গোটা রাজ্য জুড়ে আওয়াজ তুলুন, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা। চোরেদের এনার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভালো করছে, যা করছে সুন্দর করছে, কোনো সমস্যা নেই। খুব ভালো করছেন, যা করছেন সুন্দর করছেন। এতে ইলেকশন কমিশন, আমার ধারণা সাংবিধানিক বডি, বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল 324-এ এনাফ পাওয়ার দিয়ে গেছে। মাথা নিচু করবেন না, যথাসময়ে ভোটার তালিকা বেরোবে এবং যথাসময়ে নির্বাচন হবে, এবং এই নির্বাচনে বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে। আর নির্বাচন যথাসময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের, বিজেপি নয়। কারণ আপনারা সবাই জানেন 5ই মে রাত্রি 12টার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী শপথ না নেন, রাত্রি 12:01 কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। সেটা করতে গেলে ফেব্রুয়ারির 4র্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে হবে। আর 4র্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে গেলে অ্যাটলিস্ট ফেব্রুয়ারির 3য় সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অনেকগুলো ফেজ রয়েছে: রিভিশন অব দি ইলেকটোরাল রোল, পাবলিকেশন অব দি ফাইনাল ভোটার লিস্ট, নোটিফিকেশন অব দি ইলেকশন, ডেট অফ ইলেকশন, কমপ্লিশন অব দি কাউন্টিং উইথিন স্টিপুলেটেড টাইম, এবং পাবলিকেশন অব দি গেজেট। যারা নতুন নির্বাচিত এমএলএ হবে তার তালিকা গেজেট প্রকাশ করা পর্যন্ত দায়িত্ব ভারতের নির্বাচন কমিশন, ভারতের সংবিধান দিয়ে গেছে, এবং এটা টাইম ফ্রেমের মধ্যে আছে। 60 মাস পেরিয়ে গেলে কোন সরকার, আপনি চান আর না চান, থাকতে পারে না। তাই আগুন লাগাচ্ছে তৃণমূল, এই আগুনে পুড়বে তৃণমূল, বিজেপির কিচ্ছু হবে না।
যে উনি তৃণমূল কংগ্রেসের একজন মানে সেকেন্ড ইন কমান্ড, উনি এবং ওনার পিসি মিলেই পার্টিটা চালান, এটা পারিবারিক পার্টি, কোম্পানির মতোই চালান। তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ করার জন্য। বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো। এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয়, এটা আমি করে আসছি 2006 সালের 3রা নভেম্বর থেকে। উনি না জানলেও, কারণ উনি তো 11-র পরে এসেছেন, ওনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত। অর্থাৎ আজকে 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপেক্ষা করেছেন। 3-4টি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা, যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে। নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন। আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামলের বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং, মেটাল ডিটেক্টর, অ্যালসিসিয়ান কুকুর শুঁকবে গা, এসব করে ঢোকার জন্য। নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন। অতএব নন্দীগ্রাম না থাকলে ওনার পিসি মুখ্যমন্ত্রী হতেন না, উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন না। উনি যে 11-21 জুলাই প্রথম ওনার আবির্ভাব হলেন, আবির্ভাব দিবস 21 জুলাই, সেই বছর প্রথম ব্রিগেড প্যারেড ময়দানে বৃষ্টির মধ্যে ওই ডিম ভাত উৎসব হয়েছিল। আমিও ছিলাম, আমার হাত থেকে মাইকটা কাড়িয়ে ওনার হাতে নিয়ে নিয়েছিলেন মুখপাত্র, যিনি সারাদিন বলেন বাড়িতে বসে, তা তিনি নিয়েছিলেন। যাই হোক, আমি নাম করতে চাই না। অতএব নন্দীগ্রামের মানুষ উপেক্ষা করেছেন। উনি কিছু কথা বলেছেন, আমি সাধারণত ওনার কথার প্রতিক্রিয়া দিই না। উনি বলেছেন যে ডায়মন্ড হারবার মডেল কেমন এটা বিজেপি দেখুক, এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি। বিজেপিকে এবং বিজেপির এমএলএদেরকে বা বিজেপির নির্বাচিত লোকদেরকে, কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করেছেন। আমি ঠিক একইভাবে উনাকে, যেহেতু আমি ওই এলাকার বিধায়ক, রিপ্রেজেন্টেটিভ, কার্যত আমাকে টার্গেট করে, লক্ষ্য করেই ওনারা এখানে এটা করেছেন। আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার পিসিমণি 1,08,000 ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন? উনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন? গোকুলনগরে 12 ক্লাস স্কুল বানিয়ে দেব, রেসিডেন্সিয়াল, করেননি। সোনাচূড়াতে আইটিআই বানাবো, করেননি। গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, আমি জিতেছি 2000 ভোটে, কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন। 1,08,000 ভোট তো নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে, আমাকে যেমন 1,10,000 ভোট দিয়েছেন। সব থ্রু কোর্ট কেস, কিন্তু যায়নি। নন্দীগ্রাম রেল প্রজেক্টে 315 কোটি টাকা স্যাংশন করেছে ভারত সরকার, 175 কোটি টাকার কাজ কমপ্লিট হয়েছে। আমি মাননীয় সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব, আর 6 একর জায়গা দরকার রেলটা চালানোর জন্য। আপনারা জমি দিচ্ছেন না, আপনি দয়া করে 6 একরের জমিটা দিয়ে দেন। ভারত সরকারের জাতীয় জলপথ রামেশ্বরমের মতো ফোল্ডিং ব্রিজ করতে চায়, হলদিয়া নন্দীগ্রামের সংযোগকারী। আপনি এই রাজ্যে আছেন, যে রাজ্যের ডিজি এবং সিপি চুরি করতে যায়, মোবাইল চোর। কি নিকৃষ্ট মানের চোর! এত ভিখারি জানতাম না। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুক্ত করতে হবে, কোঅপারেট করতে হবে, ঘুষপেটিয়া তাড়াতে হবে। দেশের প্রশ্ন, আগামী ভবিষ্যতের প্রশ্ন, আপনার ছেলে মেয়েদের প্রশ্ন, আপনার ভাইপো ভাইজিদের প্রশ্ন, আপনার নাতি নাতনিদের প্রশ্ন। সবাই কোঅপারেট করুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।